গাছ লাগালেই কি ফল পাওয়া যায়? এখন কলমের চারা হলেও ১ বছর টাইম নেয়। আর আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও কবে থেকে বানাচ্ছি? ব্লগ ভিডিও খুব জোর হোক ১ বছর কি ২ বছর হবে, তাও না। আর যারা সোশ্যাল মিডিয়ায় সাকসেস হয়েছে তারা কত দিন ধরে একটা জায়গায় এসেছে। আর আমি এক্ষুনি সাকসেস হয়ে যাব? তোমরা ভাবলে কি করে? আমার এই কথাটা শুনতে যে কেন ভিডিও বানাস, ছাগল গরু পোষ, হাঁস মুরগি পোষ, এই সমস্ত কাজ-বাজ কর যাতে ২ টো টাকা হয়। সোশ্যাল মিডিয়ায় এত কষ্ট করে ভিডিও ছেড়ে এডিটিং করে তোর কথা বলা হয় না, তোর ভিডিও বানানো হয় না, এত কষ্ট করে ভিডিও ছাড়ার দরকার নেই। শুনতে আমি হাঁপিয়ে গেলাম। তোমরা একটু জানাও যে গাছ পুঁতলেই কি ফলটা সঙ্গেই গাছের যত্ন করা লাগবে না, বড় করা লাগবে না, তার সঙ্গেই কি আমি ফলটা পেয়ে যাব? যাই হোক, আর একটা কথা কি জানো, কারোর ভালো কেউ সহ্য করতে পারে না। ভগবান নিজেই সহ্য করতে পারে না কোনোভাবেই। কেউ সুস্থ আছে, ভালো আছে, তার মধ্যে হয় কোনো রোগ, না কোনো একটা বিপদ, এই সমস্ত তার মধ্যে দিতে ভগবানই সহ্য করতে পারে না। আর মানুষদেরকে কি বলবো? আমার এইটুক জীবনে উপলব্ধি করেছি যে নিজের মানুষের থেকে শত্রু আর অন্য কেউ হয় না। নিজের মানুষ যতটা খারাপ চায় না যে ও ভালো আছে, ও সুস্থ আছে, কেন আছে, এই জিনিসটা খুঁজতে গিয়েই আপনজনদের মধ্যে হিংসা। আর একটা কথা কি জানো, সোশ্যাল মিডিয়ায় যারা সাকসেস হয়েছে তারা কোনোদিন কারোর কথায় মাইন্ড করেনি, ওই জন্যই তারা সাকসেস হতে পেরেছে। আর মা আর মাসি গেছিলো জল আনতে আর বাজার করতে, তো মা আর মাসি চলে আসলো জল নিয়ে। আর সেই জলের ড্রামটা আমি এনে রেখে দিলাম, আর তালের শাঁসগুলো নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর মাসি এনেছে সিঙ্গাড়া, তো গরম গরম সিঙ্গাড়ার চাটনি নিয়ে আমি এখন বসে বললাম সন্ধ্যাবেলা টিফিন খেতে। আর সন্ধ্যাবেলা একটু টুকটাক খাবার খেলে বেশ ভালোই লাগে, আর বর্ষা ওয়েদারে আরও বেশি।